আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বাংলা একটা টপিকস নিয়ে, সংক্ষিপ্ত একটি টপিকস। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা সাহিত্যের কিছু প্রাচীন দিক এবং বাংলা সাহিত্যের যে ক্রমবিন্যাসটা রয়েছে সেটাই। তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি। আমরা জানি বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রাচীন যুগ, আরেকটি হচ্ছে মধ্যযুগ, আরেকটি হচ্ছে আধুনিক যুগ। তো আমরা জানি 1201 থেকে 1350 সাল পর্যন্ত সময়কালকে বলা হয় অন্ধকার যুগ। যে এটা বিভিন্ন চাকরি পরীক্ষা আসে, বিভিন্ন ভার্সিটি এডমিশনে এটা আসে। এরপর আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে আমাদের বাংলা ভাষার যে কোন ভাষা থেকে এসেছে আসলে চর্যাপদ। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? চর্যাপদ। চর্যাপদটা কিভাবে উৎপন্ন হলো? চর্যাপদ উদ্ভাবন করেছে মূলত হরপ্রসাদ শাস্ত্রী, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপাল সফরকালে নেপালের যে রয়্যাল লাইব্রেরি থেকে তিনি একটি বৌদ্ধতান্ত্রিক সাহিত্য সংগ্রহ করেন এবং সেটি 1916 সালে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে সেটি প্রকাশিত হয়। এটি হচ্ছে চর্যাপদ। এটি হচ্ছে চর্যাপদ। চর্যাপদে মোট 51টি পদ আছে। 51টি পদ আছে, তার মধ্যে 46.5টি পদ সংগ্রহ করা গিয়েছে। তো এটা আমরা পেলাম যে চর্যাপদ। তারপরে আমরা পড়বো যে চর্যাপদের সবচেয়ে আদি কবি কে? চর্যাপদের সবচেয়ে আদি কবি হচ্ছে লুইপা। হ্যাঁ, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের সবচেয়ে আদি কবি হচ্ছে ভুসুকুপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আদি কবি হচ্ছেন লুইপা এবং আধুনিকতম হচ্ছেন ভুসুকুপা এবং সবচেয়ে বেশি পদ রচনা করেছেন সবরপা। তো তারপরে আমি আপনাদের সামনে আলোচনা করব যে বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রধান মুসলিম কবি, মধ্যযুগের প্রথম মুসলিম কবি ছিলেন শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর হচ্ছেন মধ্যযুগের প্রথম মুসলিম কবি। তারপর আমি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, আজকে বেশি বাড়াবো না, সংক্ষিপ্ত আলোচনা। তো এরপর আমি আলোচনা করব যে এই যে ভারতবর্ষ, বাংলাদেশ সহ গোটা যে ভারতবর্ষের সবচেয়ে প্রথম যে সংবাদপত্র ছিল কি? ভারতবর্ষের প্রথম সংবাদপত্র ছিল বেঙ্গল গ্যাজেট। এই বেঙ্গল গ্যাজেট হচ্ছে ভারতবর্ষের প্রথম সংবাদপত্র। এটি প্রকাশিত করেন কে? অগাস্টাস হিকি, জেমস অগাস্টাস হিকি। আর বাংলা ভাষার প্রথম সাময়িকী পত্র ছিল দিগদর্শন। দিগদর্শন বাংলা ভাষার প্রথম সাময়িকী পত্র। আমরা জানি কাজী নজরুল ইসলাম তিনি তিনটি পত্রিকা সম্পাদনা করেছেন। এটি হচ্ছে ধূমকেতু, লাঙল এবং আরেকটি হচ্ছে দৈনিক নবযুগ। তিনটি পত্রিকা তিনি সম্পাদনা করেছেন। তারপর আমরা জানি যে বাংলা সাহিত্যের প্রথম যে উপন্যাস, এই আমি যে কথাগুলো বলছি কথাগুলো আপনারা নোট করে নেবেন, কারণ বিভিন্ন পরীক্ষায় এডমিশন লাইফে বলো, হ্যাঁ, তারপরে আপনার চাকরির বিভিন্ন ধরনের পরীক্ষা এগুলো লাগে। তো আমি বলছি যে বাংলা সাহিত্যের যে প্রথম যে উপন্যাস বললাম যে পেরিচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল। কিন্তু আমাকে যদি প্রশ্ন করা হয় যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি, তখন বলতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী। এটি যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছেন শর্মিষ্ঠা। কার এটা? এটা হচ্ছেন আমরা জানি যে ইব ইব তার নামটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। সো তারপরে আমি বলবো পৃথিবীতে 4টি জাত মহাকাব্য আছে। যদি বলে জাত মহাকাব্য কয়টি? 4টি জাত মহাকাব্য আছে: রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি। রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি হচ্ছে মহাকাব্য। আর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে 3রা ডিসেম্বর প্রকাশিত হয়। এরপর আমরা আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ সর্বপ্রথম রচনা করেছেন একটু পরে। বাংলা ব্যাকরণ সর্বপ্রথম রচনা করেছেন 1733 সালে। 1733 সালে বাংলার 1700, আমি একটু বলছি। এর আগে আমি আরেকটা কথা আপনাদের সামনে বলতে চাই, যে সেটা হচ্ছে বলতে চাই যে আমরা জানি যে যদি আমাকে প্রশ্ন করা হয় আমাদেরকে বাংলা ভাষার জন্ম হয়েছে ইন্দো ইউরোপীয় থেকে। ইন্দো ইউরোপীয় থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। যদি বলে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ইন্দো ইউরোপীয় থেকে, বাংলা ভাষার জন্ম হয়েছে বঙ্গ কামরূপী থেকে।
মনে রাখতে হবে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ইন্দো ইউরোপীয় থেকে, জন্ম হচ্ছে বঙ্গ কামরূপী থেকে। বাংলা ভাষা সর্বপ্রথম, বাংলা ভাষার ব্যাকরণটা আমি আলোচনা করবো, একটু তাড়াতাড়ি আমি শেষ করতে চাই। বাংলা ব্যাকরণ সর্বপ্রথম রচনা করেছেন কে? বাংলা ব্যাকরণ সর্বপ্রথম রচনা করেছেন ম্যানুয়েল পর্তুগিজ পাদ্রি ম্যানুয়েল দে আসুন পোসাও 1733 সালে, 1734 সালে তিনি রচনা করেন। কিন্তু ম্যানুয়েল দে আসুন পোসাও, কিন্তু এটা ধ্বনিতত্ত্বের আলোচনা ছিল না বলে একে পূর্ণাঙ্গ ব্যাকরণ বলা যায় না। প্রথম পূর্ণাঙ্গ রচনা করেছেন 1778 সালে নাথানিয়েল ব্রাসি হেলভেড, তিনি রচনা করেছেন এ গ্রামার ইন দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামে। তারপরে উইলিয়াম কেরি রচনা করেছেন 1808 সালে ভাষা কথা প্রয়োগ। বাঙালিদের মধ্যে সর্বপ্রথম ব্যাকরণ রচনা করেছেন, মনে রাখতে হবে, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় বাঙালিদের মধ্যে সর্বপ্রথম ব্যাকরণ রচনা করেছেন। তার ব্যাকরণের নাম ছিল প্রথম দিন বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তার মৃত্যুর পর এটি গৌড়ীয় ব্যাকরণ নামে এটি প্রকাশিত হয়। গৌড়ীয় ব্যাকরণ নামে এটি প্রকাশিত হয়। তো এই ছিল আজকের আলোচনায়। আরো আলোচনা করব যে বাংলা ভাষার যে বাংলা যে ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে মোট 4টি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম এবং অর্থতত্ত্ব। এটার বিশ্লেষণী এটা খুবই আসে, মূলত ভার্সিটি এডমিশন পরীক্ষা এটা ভীষণ আসে। এটা অন্যান্য পরীক্ষা আসে। তো এটা নিয়ে আগামী দিনে আমি আলোচনা করব, বেশি ভিডিও আমি বাড়াবো না। তো ভিডিও শেষ করার আগে বলবো, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, এবং যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে বা আরো কিছু জানার প্রয়োজন তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।